আবার স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেয় তাহলে ঠিক একই কেন? এই হাদিসের মর্ম একই। আপনাকে যেরকম অন্যের মানুষকে অন্যদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে, তেমনি আপনার ঘরের মধ্যে আপনার অধীনস্থ যারা আছে তাদেরকেও কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। এখন তো অধিকাংশ ফ্যামিলিতে বিভিন্ন জায়গায় যে গেলে শুনি অনেক পুরুষেরা বলে যে মহিলাদের যে ব্যবহারগুলো করে স্বামীদের সাথে, অনেকেই বলে, এই রিপোর্টটা দেয় আমার এই কাছে শুনি। তো সে কি করে মুমিন হবে যদি তার স্বামীকে সে কষ্ট দেয়? স্বামীর ঘরে থাকে স্বামীরটা খাইয়ে স্বামীর ব্যবহার, স্বামীর সাথে সবচেয়ে নিকৃষ্ট ব্যবহার করে অনেক ফ্যামিলি আছে। আমি গত বাড়িতে গেছিলাম, তো সেখানে গেছে একজন দেখাইলো, একজন আলেম বললো যে আপনার ওয়াইফকে আপনি ছেড়ে দেন। এত বিশ্রী ব্যবহার করতো স্বামীর সাথে। তারপরে স্বামী বললো আমি ছেড়ে দিয়ে কি করবো, আমার দুটো সন্তান আছে। আমি ওই দিনই মাদ্রাসায় গেছিলাম, আমার সন্তানের দিকে তাকে এখন স্ত্রীর অত্যাচার মেনে নিতে সহ্য করতে, স্ত্রীর অত্যাচার সহ্য করতেছে। উনি মা হাফেজ মাওলানা মুফতি আমার সামনে উনি বলছে যে আপনার স্ত্রীকে আপনি ছেড়ে দেন। তো আমি হুজুরেরা কইলাম কি জন্য এই কথা বললেন? ওরা বললো ওর ছেলে আমার মাদ্রাসায় পড়ে, আমার সামনে, আমি মাদ্রাসার মোহতামিম, আমি মাদ্রাসার শিক্ষক, আমার সামনে এর স্বামীরে যেভাবে তুচ্ছতা ছিল করে গালিগালাজ করে যে ভাষায় কথা বলছে, যে ব্যবহার করছে, এই ব্যবহার দ্বারা স্ত্রী রাখা যায় না, রাখা যায় না, এই বউ রাখা যায় না। হুজুরে বললো আমাকে। পরে উনিও কাছেই ছিল, উনি বললো হুজুর এটা তো অনেক ভালো ব্যবহার করছে, আপনি কী করেন? এর সাথে আরও কত জঘন্য নিকৃষ্ট ব্যবহার ঘরের মধ্যে আমার ওয়াইফ আমার সাথে করে। নাউজুবিল্লাহ। তো যেই মহিলারা স্বামীকে কষ্ট দিবে তাদের ইবাদত কবুল হবে না। শুধু কবুল হবে কি? ফরজের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, ইশার 4 রাকাত ফরজ। এই 4 রাকাত ছাড়া বাকি সুন্নত, নফল, মুস্তাহাব, ওয়াজিব, তাহাজ্জুদ, ইশরাক, কোরআন তেলাওয়াত, জিকির, দান, সদকা সব বিপদ, কিচ্ছু কবুল হবে না স্বামী যদি কোনো স্ত্রীর উপর নারাজ থাকে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এক মহিলা আয়েশা, এই 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 হাদিসে বইয়ে এই হাদিসটা আছে, এক মহিলা আয়েশা বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমাকে মারে। কেন মারে? আনা সাওম মানে আমি রোজা রাখি, আনা সল্লি মানে আমি নামাজ পড়ি। তো রাসূল একটু চিন্তিত হয়ে গেলেন, কি আর সাহাবীর স্ত্রী নামাজ পড়লে মারবে, রোজা রাখলে মারবে, তো হতে পারে না। তো তোমার স্বামীকে নিয়ে আসো। স্বামীকে নিয়ে আসলো, জিজ্ঞাসা করলো তুমি কি তোমার স্ত্রীকে মারো? তুমি কি তোমার স্ত্রীকে মারো সে নামাজ পড়ার কারণে? বলে ইয়া রাসূলুল্লাহ নাআম, হ্যাঁ আমি মারি। তুমি কি সে নামাজ পড়ার কারণে তাকে মারো? না। বলা ইয়া রাসূলুল্লাহ নাআম, হ্যাঁ আমি তাকে মারি। কেন মারো? সে তো নামাজ পড়তেছে, সে তো রোজা রাখতেছে। তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আমি নফল রোজা রাখতে আমার স্ত্রীকে নিষেধ করছি, তিনি আমার কথা না শুনে নফল রোজা রাখেন। আমার স্ত্রীকে আমি নফল নামাজ পড়তে নিষেধ করি, আমার আদেশ না মাইনা সে নফল নামাজ পড়ে, এই জন্য তাকে আমি প্রহার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই মহিলাকে, ওই সাহাবীর স্ত্রীকে বলছে, তোমার স্বামী যদি তোমাকে বলে তুমি কোরআন তেলাওয়াত করিও না, কোরআন তেলাওয়াত বন্ধ রেখে তুমি তোমার স্বামীটাকে সাড়া দিবা। তোমার স্বামী যদি বলে নফল রোজা রাখবা না, তাহলে তুমি নফল রোজা আজকে না রাখা তোমার স্বামীটাকে সাড়া দিবা। তোমার স্বামী যদি বলে তোমার এখন তাহাজ্জুদ নামাজ পড়তে হবে না, তুমি বিশ্রাম করো, ঘুমাও, তোমার তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হবে, তোমার স্বামীর আদেশ মানলে তার চেয়ে বেশি তোমার সওয়াব হবে। তুমি কার জন্য নামাজ আদায় করবা? আল্লাহকে খুশি করার জন্য। তা আল্লাহকে খুশি করতে হলে তোমার স্বামীকে খুশি করতে হবে। তো তুমি যদি তোমার স্বামীকেই খুশি করতে না পারো, তাহলে যত এই ইবাদত তোমার কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছোট্ট একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি। কি বিষয়? সেটা হলো 3 দিন ঘরের মধ্যে খাবার নাই, খাবার নাই 3 দিন। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে বিরক্ত করে, খানা নাই। খানা না থাকলে তো সবাই বিরক্ত দিবই। আমাদের তো এক বেলাই সহ্য হয় না, আর ওরা 3 দিন না খেয়ে রয়েছে। 3 দিন না খাইয়া থাইকাও কিছু বলেনি।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আসলেন, ঘরের দরজার কাছে আসলেন। তা আসার পর ফাতেমা শুধু এইটুকু বলছিল যে তোরা সারাক্ষণ খালি আমাকেই বিরক্ত করাস, আমাকেই জ্বালাস, তোর বাবাকে দেখাস না, তোর বাবাকে বিরক্ত করতে পারস না, তোর বাবাকে জ্বালাইতে পারস না, আমি কত সহ্য করবো, খালি আমাকেই জ্বালাস। এইটুকু বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে যান না, ব্যাগে পিছনে চলে গেছে। তো কেন চলে গেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন চেষ্টা করছে, কাজ খুঁজে পায় না, কোথাও কাজ পায় না। তো খালি হাতে বাড়িতে আসছে, মনটা মেজাজ করে নিজে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফাতেমা চলে গেছে, গিয়া বলল, আব্বাজান আপনার জামাতা আলী ঘরের দরজার কাছে আসলো, আর আমি শুধু এইটুকুই বলছি, উনি আবার চলে গেছে, ঘরে আসে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ফাতেমা শুনো, তোমার এই কথার কারণে যদি আলীর মনে কষ্ট দেয়া থাকে, আর আলী যদি মারা যায় গিয়া তোমাকে ক্ষমা না কইরা, আলী যদি মারা যায় তোমাকে ক্ষমা না কইরা, তাহলে তুমি আমি রাসূলের কন্যা হতে পারো, আমি রাসূলের মেয়ে হতে পারো, কিয়ামতের ময়দানে আমি তোমাকে সুপারিশ করব না। ফাতেমা তো আরো কাঁদতে কাঁদতে অস্থির। তারপরে কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে খুঁজতে বাড়িয়ে গেলেন, গিয়া খুঁজতে খুঁজতে মসজিদে নববীতে পেলেন। সেখান থেকে আলীকে ধরে নিয়ে আসলেন, বললেন, আলী তুমি কি তোমার স্ত্রীর উপর অর্থাৎ আমার মেয়ের উপর কি তুমি রাগ? আলী রাদিয়াল্লাহু বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি রাগ করিনি, আমি রাগ করবো কেন, আমি ওনাদেরকে খাবার দিতে পারি না, এই জন্য লজ্জা আমি নিজেই পিছে চলে আসছি। তো দেখেন, যেখানে সামান্য একটা কথা বলছে মাত্র, এটা গালিও না, কোনো কিছু না। আর এখনকার মহিলারা কত তুচ্ছতা ছিল, কত নিকৃষ্ট ব্যবহার করে। তো আর এই ব্যবহার করে আবার হিন্দু আবার নামাজও পড়ে ঠিক মতো। তো তোমার নামাজ তো কবুল হবে তখন যখন তোমার উপরে তোমার স্বামী খুশি থাকবে। তোমার স্বামী যদি তোমার উপরে খুশি না থাকে, তো তুমি এই নামাজ পড়ে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সাহাবীকে বলতে পারলো না, সাহাবী তুমি কেন মারলা? রাসূল বরং ওই মহিলাকে বলছে যে তোমার স্বামী যদি নিষেধ করে নফল রোজা না রাখতে, তুমি নফল রোজা রাখবা না। তোমার স্বামী যদি বলে তুমি নফল নামাজ না পড়তে, তুমি পড়বা না। কারণ তোমার নফল নামাজের চাইতে, নফল রোজার চাইতে তোমার স্বামীর ডাকে সাড়া দেওয়া উত্তম। তোমার ইবাদত কবুল হবে না তোমার স্বামী যদি তোমার উপর রাগ থাকে, নারাজ থাকে। অন্য একটা হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বামী স্ত্রী ঝগড়া করছে, অপরাধটা স্বামীর। অপরাধ কার? স্বামী। ঝগড়া করছে স্বামী স্ত্রী, অপরাধ স্বামীর। স্বামীর অপরাধ হওয়ার কারণেও স্ত্রী যদি রাগ কইরা সারা রাত আরেক বিছানায় ঘুমায়, অন্য রুমে ঘুমায়, অন্য জায়গায় ঘুমায়, আলাদা বিছানায় ঘুমায়, তাহলে সারা রাত ৭০,০০০ ফেরেশতারা ওই মহিলার লানত দেয়। নাউযুবিল্লাহ। সারা রাত ৭০,০০০ ফেরেশতা ওই মহিলাকে লানত দিবে, আল্লাহ এই মহিলাকে তুমি ধ্বংস করো। আচ্ছা, ফেরেশতারা যদি কারোর জন্য বদদোয়া করে, তা আমরা হুজুরেরা দোয়া করে কি লাভ হবে? কোনো লাভ হবে না। তাই এই জন্য মহিলাদেরকে এইটি মানে ওদের ধৈর্যটা কম, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ধৈর্যটা কম। ওরা ধৈর্যটা ধরতে পারে না, এই জন্যই ওরা স্বামীর সাথে ঝগড়া করে। তো তুমি ঝগড়ার কারণে তোমার নিজেরই যে ইবাদত নষ্ট হয়ে গেল। তোমার জন্য যদি ফেরেশতারা সারা রাত বদদোয়া করে, তো তুমি সারা রাত যদি নামাজও করো, কান্দাকাটিও করো, কোরআন তেলাওয়াত করো, কোনো লাভ হবে না। কী লাভ হবে তোমার? এটা কোনো উপকারে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষকে যদি আমি সেজদা দেওয়ার অনুমতি দিতাম, তাহলে বলতাম কাকে দিত সেজদা? স্বামীকে। কত মর্যাদা দিয়েছে স্বামীর বেলায়। অথচ আজকে পৃথিবীতে শুধু স্বামীকে অমান্য করার কারণেই মানুষ এই পরিস্থিতিতে ভুগতেছে। স্বামীকে তুচ্ছতাচ্ছিল্য করার কারণেই এই যে হাজারো পরকীয়া, হাজারো সমস্যার মধ্যে মানুষ লিপ্ত হইতেছে। মানে অর্থাৎ স্বামী যে তার জীবনের সবচেয়ে দামি সম্পদ, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য তার স্বামী তার ইম্পর্টেন্ট জিনিস, এটা সে ভুলে গেছে। যখন সে ভুলে গেছে, তখনই অন্য মানুষের একটু ওই মধুর আলাপের কথার মোহ কইরা সন্তান হারায়। কত এই যে ইউটিউবে এখন মোবাইলে পাওয়া যাইতেছে ২-৩ সন্তানের মা, সন্তানের মায়া পর্যন্ত ভুলে গেছে। চিন্তা করেন আমরা কতটা নিচে চলে গেছি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এইটুকু নিয়ামত দিয়েছে, একটু বুঝার তৌফিক দান করো। আমরা যেহেতু প্রথম যে হাদিসটা নিয়েছি যে কারো উপর জুলুম করা যাবে না, নিজেকে যদি মুমিন দাবি করি। আমি যদি মুমিন দাবি করি, আমি আপনার উপর জুলুম করতে পারবো না। আমার হাত মুখ যেন আপনাকে কষ্ট না দেয়। তাহলে যে স্বামীকে মহিলা কষ্ট দিল, তাহলে কি হলো? সে মুমিনা হইতে পারলো না, মুমিনা থেকে বঞ্চিত হয়ে গেল।
আর যদি কোনো স্বামী স্ত্রীকে কষ্ট দেয় তাহলে সেও মুমিন হইতে পারলো না, কারণ সে তার স্ত্রীকে কষ্ট দিল। তো এই যে ছোট্ট এখানে বিষয়টা কিন্তু আসলে ছোট না, এটাই আপনার জীবনের ভবিষ্যতের পরকালের জিন্দগির সব কিছু চাবিকাঠি। আপনার পরকালের জিন্দগির চাবিকাঠি এই 2 অক্ষরের মধ্যে রয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউমিনু, সে মুমিন হবে না। কত বড় কথা বলছে! শুধু মুখের ভাষা, মুখের ভাষা। আজ তো ফ্যামিলিগতভাবে মুখের ভাষাই ঝগড়া।